গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় ছাদে আসলাম ফুল তুলতে। আজকের ওয়েদারটা দেখো কেমন মেঘ করেছে, মনে হচ্ছে অন্ধকার চারিদিকটা। আর এই গাছটায় দেখো আজকে অনেকগুলো ফুল ফুটেছে। এই জবাটা দেখো, একটা, দুটো, তিনটে, চারটে ফুল ফুটেছে এই গাছটায় আজকে। এই গাছটাতেও এখনো অনেকগুলোই ফুল ফোটে, কালকেও 5টা ফুল ফুটেছিল। গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে। আর এই জবা গাছটায় যে সাদা সাদা হয়েছিল, পিঁপড়ে লেগেছিল, কালকে পাউডার দেওয়া হয়েছে পিঁপড়ে ছড়ানোর জন্য। এই দেখো একদম সাদা লাগছে, এগুলোতে সব পাউডার দিয়েছি। আর ডালিয়া গাছটা দেখো এখনো ফুল ফুটছে। এই যে ছোট ছোট সাইজের, এখানে দুটো ফুটেছে। আর এই দেখো, এটা একটু বড় হয়েছিল। আর এই গাছটাতেও আর হচ্ছে না, এটা অনেকদিন আগেই ফুটেছিল, সাদা কালারের দুটো ছোট ছোট কুড়ি আছে এখনো, ফুটবে কিনা জানি না, গাছটা তো শুকিয়ে যাচ্ছে। আর এই দেখো কপারে, এই দেখো রজনীগন্ধার স্টিকটা দেখো, এই দেখো অনেকটাই লম্বা হয়েছে। এই যে ফুলগুলো এখন দেখা যাচ্ছে, আর 2 দিন পর ফুটবে। অনেকটা লম্বাই হচ্ছে মনে হচ্ছে। এই যে আর বাকি এগুলো তো এখনো স্টিক আসেনি। গাছগুলো বড় হচ্ছে কিন্তু স্টিক আসেনি, একটাই এসেছে। তো চলো ফুল তুলে নিই। আজকে তো অপরাজিতা গাছে সেরকম ফুল ফোটেনি মনে হচ্ছে, ভিতরে ভিতরে 2-1টা করে আছে, বেশি ফুল ফোটেনি আজকে। তো ফুলটা তুলে নিয়ে নিচে যাব, নিচে গিয়ে আবার পুজো দিয়ে ছেলেকে খেতে দেবো। ওর পরীক্ষা শুরু হয়ে গেছে কাল থেকে। তো চলো ফুলটা তুলে নিই। ছাদে আজ বেশি ফুল ফোটেনি, এই যে জবা ফুটেছে 4-5টা, কিন্তু অন্য বাকি যে ফুলগুলো আছে সেগুলো ফোটেনি। তাই আজকে নিচে এলাম ফুল তুলতে। এই যে নিচেও একটা জবা গাছ আছে, মাকড়সা গাছ আছে, যে মাকড়সা ফুল ফুটেছে, জবা ফুলও ফুটেছে 3-4টে। এই যে সেই ফুলগুলোই তুলতে এলাম। এই দেখো অনেকগুলোই ফুল হয়ে গেল, নিচে তুলতে গেছিলাম বলে অনেকগুলোই হয়েছে। তো এবার পুজো দিয়ে নেব। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে তোমাদের একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। কেমন লাগছে বলো? আমার তো ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে, মানে যত ফুল হবে ততই আমার ভালো। আমার ফুল দিয়ে সাজিয়ে দেখতে খুব ভালো লাগে, ঠাকুরের কাছে ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে। দুধটা একটু গরম করে নিলাম, ছেলেকে দেব আজকে। এখন চা করব না, ওর পরীক্ষা আছে তো, একটু দুধ খাবে, খেয়ে পড়া করে নেবে, নিয়ে তারপর আজকে তো সকাল সকাল যাবে পরীক্ষা দিতে, তাই তখন সিদ্ধ ভাত খেয়ে চলে যাবে। আর যে এই চকলেট সিরাপটা ক্যান্টিন থেকে ছেলে নিয়েছিল, সব কিছুর সঙ্গেই এই সিরাপটা খাই, বিস্কুটের সঙ্গে খাই আর দুধের সঙ্গেও খাই, সেই জন্য আমি একটু দুধে দিয়ে দিলাম। দুধের সঙ্গে খেতে এটা ভালোই লাগে, চকলেট ফ্লেভার আছে তো, তাই দুধের সঙ্গে একটু মিশিয়ে দিলাম। আর ও তো প্রতিদিনই খায় দুধের সঙ্গে, আর বাকি যা পাবে তার সঙ্গেই খেয়ে নেবে, ওর কোনো ইয়ে নেই, সব কিছুতেই ওর দিলে ভালো। আর অনেকক্ষণ পর চলে এলাম আবার। এই যে আমি রান্না শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে। ছেলে সেদ্ধ ভাত খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। ও তো পরীক্ষা দিতে গেলে আলু সিদ্ধ আর ঘি দিয়ে খেয়ে চলে যায়। আর এদিকে দেখো আমি ডাঁটা ভাজা নিম বেগুন করে নিয়েছি। আর এই যে বললো কুচে মাছ দিয়ে যাবে দেওর, তো এখনও দিয়ে যায়নি। আমি মশলা টশলা করে নিয়েছি, আলু ভেজে রেখে দিয়েছি, কখন দিয়ে যাবে কে জানে, অনেকটা লেট হয়ে গেল। এই যে
এতক্ষণে নিয়ে আসলো মাছ, এবার রান্না করবো। কত লেট হয়ে গেল, মাছটাকে ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিই, অনেক লেট হয়ে গেছে। এই যে মাছ রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আজকে তো রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে। এই যে মাছটা নামিয়ে নিলাম, একটু বেশি হয়ে গেছে। ছেলে একা খাবে, আমি তো খাই না। ছেলে খাবে, 2-3বার খেয়ে নেবে। আর এখন এবার তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, আজকে অনেক লেট হয়ে গেছে সব করতে। ছাদে হাঁটতে এসেছি, প্রায় অনেকক্ষণই হলো। আর এই যে হাঁটতে হাঁটতে দেখছি আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কি বুঝতে পারছো? ওই যে সাদা মতো একটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমি একটু জুম করলাম ক্যামেরাটা বোঝানোর জন্য। ওই যে নীল আকাশে একটু সাদা সাদা লাগছে, ওটাই হচ্ছে প্লেন। ওটা যাচ্ছে প্রায় প্রতিদিনই এই টাইমে প্লেন যায়, আমি ছাদে আসি দেখতে পাই, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমি এখন হেঁটে নিই। এই যে অনেকক্ষণ হাঁটা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। তো সাথী পুচকেটাকে নিয়ে ছাদে এলো, তাই পুচকেকে নিয়ে একটু আমি ভিডিও করে নিলাম। আর ছেলে ওদিক থেকে আমার পিছন পিছন আসছিল, দিয়ে যেই ভিডিও করছে আর অমনি লুকিয়ে পড়েছে ভিডিওয় চলে আসবে বলে। আর আমি পুচকে নিয়ে একটু হেঁটে বেড়াচ্ছি। এই যে আমি একটু ওকে এরকম করে হাতের উপরে নাচাচ্ছি আর ও হাসছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে দেখো কখন সেই বিকেলে কারেন্ট চলে গেছে, এখনও কারেন্ট আসছে না। গরম শুরু না হতেই এই যে কারেন্টের প্রবলেম শুরু হয়ে গেল। এখন প্রায় প্রতিদিনই এইভাবেই চলবে, কারেন্ট যাবে কখন আসবে তার ঠিক নেই। কালকে আবার ছেলের পরীক্ষা আছে, তো দেখি কখন আসছে কারেন্ট। প্রায় 2 ঘন্টার কাছেই হয়ে গেল কারেন্ট আসছে না, অন্ধকারে বসে আছি। এই যে একটা টর্চ আছে, টর্চের লাইটটা জ্বলছে এখানে। ফাইনালি প্রায় 2.5 ঘন্টা পর কারেন্ট এলো। এবার বানাবো রাতের খাবার। রাতের খাবার এখনো বানানো হয়নি। ছেলে এবার পড়তে বসবে, কালকে আবার ওর পরীক্ষা আছে। তো চলো খাবারটা বানিয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনই খেলাম। ছেলে আমি দুজনে একসাথে খেলাম। ও পড়তে পড়তে ও খিদে পেয়েছিল, তাই খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। আর এখন আবার পড়তে বসেছে, কালকে তো আবার পরীক্ষা আছে। ওর আবার খাওয়ার পরে ঘুম পেয়ে যায়, তাই আমি বসে আছি যাতে না ঘুমোতে পারে, তাই আমি বসে আছি। আর ঘুমোলে পড়তে পারবে না, কালকে আবার পরীক্ষা আছে। তো কারেন্ট ছিল না সন্ধ্যার দিকে, সেই জন্য পড়তে বসতে একটু লেটই হয়েছিল। কারেন্ট এলো, তারপরে পড়তে বসলো। আর এখন একটু রাত অবধি পড়তেও বলছি যে পড়। বর তো বাড়িতে থাকে না, তাই চারিদিকটা আমাকেই দেখতে হয়। সংসার সামলানো, ছেলের পড়াশোনার দিকটা, চারিদিকটা আমাকেই দেখতে হয়। তো ও তো বাইরে থাকে, কি করে দেখবে, আমাকেই দেখতে হবে। আর ছেলেদের থেকে মেয়েদের দায়িত্বটা একটু বেশিই থাকে। ছেলেরা টাকা ইনকাম করলেও সমস্ত বাকি কাজগুলো মেয়েদেরকেই করতে হয়, মেয়েদেরকেই চারিদিকটা সামলাতে হয়। এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, এখন আমি ছেলেকে পড়াই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। তো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।